ईश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराय च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ দুর্গমে পথিবেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তস্যন্ত্যবলম্বনম। নিন্দন্तं পুলকোৎকরেণ বিকশन् নৃপপ্রসূনচ্ছবিং প্রদ্ধৃকৃত্য ভুজদ্বয়ং হরিহরিরিত্যুচ্চৈবদন্तं নৃত্যন্तं দ্রুতমশ্রুনির্ঝরচয়ৈ সিঞ্চন্তমুর্বিতलं গায়ন্तं নিজপার্শ্বदै পরিবৃतं শ্রীগৌরচন্দ্রং নমঃ। परम करुणा सिंधु सर्वावतार सार शिरोमणि आनंद कंद श्री श्री निताई गौरांग सुंदरी रहित की करुणा एवं राधा माधवी राधा दामोदर
সুন্দরলাল জি অপার কারুণ্যে গুরু বৈষ্ণবের অপার অনুকম্পা শ্রী শ্রী কার্তিক ব্রত বা শ্রী নিয়ম সেবা ব্রত উপলক্ষে 1 মাস ব্যাপী যে হরিকথা শ্রবণ কীর্তনের আয়োজন, নিয়ম সেবা ব্রত পালন, তার শুভারম্ভ আজকের এই পরম পাবন দিবস হতে এই মাসে ভক্তগণ প্রত্যেকেই কিছু না কিছু নিয়ম ভজনের অধিক কিছু অঙ্গ, কিছু না হলেও দীপদান, বিবিধ ভজনাঙ্গের ভিতরে এই যে হরিকথা রসের আস্বাদন, এর যে আনন্দ, ভগবানকে সাক্ষাৎ পাওয়ার থেকেও বড়। প্রেম অবশ্যই পাওয়া যাবে, সাধনায় অপরাধীর অপগমে মহাপ্রভু কাউকেই বঞ্চিত করবেন না। এই প্রেম সিন্ধু অবতারে, কারণ অদ্বৈত প্রভু প্রার্থনা করেছেন, মহাপ্রভু অঙ্গীকার করেছেন, করুণাময়ী শ্রী রাধারানী স্বামিনী সকলকে কিঙ্করী বা সেবিকা করে অঙ্গীকার করবেন, করেছেন। যখনই গুরু বৈষ্ণব রূপে কৃপা করেছেন, ভাব রূপে, নাম রূপে, মন্ত্র রূপে, যখনই তিনি সৎসঙ্গ দিয়েছেন, সাধনার আকাঙ্ক্ষা জাগাচ্ছেন, অবশ্যই তিনি কৃপা করবেন। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে, কৃপাতেই ভজনের শুভারম্ভ, আরো আরো ভজন রসের প্রাপ্তি এবং অনুভূতি কৃপাই সম্ভব। আর কৃপাতেই আমরা বেঁচে আছি। এই মহামারীর আক্রমণেও আক্রান্ত হলেও প্রাণটাকে ভিক্ষা রূপে তিনি তো কৃপা করে দিয়েছেন, বাঁচিয়ে দিয়েছেন। তো এখন যদি বাকি সময়টুকু এইভাবে সৎসঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা আনন্দে জীবন কেটে যায়, এটা ভগবানকে পাওয়ার থেকেও অনেক বড় পাওয়া। এই সাধু সঙ্গে তার কথার শ্রবণ এবং কীর্তন, দিনন্ত কৃষ্ণ কথয়া বৈষ্ণবানাঞ্চ সঙ্গময়ী, প্রায় করে ধামেও, বিশেষত এই রাধাকুণ্ড তটেও নিয়ম সেবার সময় ছাড়া অন্য সময়ে এতখানি সৎসঙ্গ
এবং হরিকথার প্রাচুর্য প্রায়শ পরিদৃষ্ট হয় না। আমরা ইতিপূর্বে এখানে 1 বছর পূর্বে চৈতন্য চন্দ্রোদয় নাটক মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী চরণে আস্বাদন করে এসেছি। সে 1 বছর 2 বছর হতে চলল, সে সকল কথা এখন আর মনে নেই, মনে থাকে না। এই জন্য এইবার আমরা অন্য কোনো কঠিন গ্রন্থে সেইভাবে প্রসঙ্গ সামনে আমরা রাখিনি, কারণ নূতন গ্রন্থ হলে তাতে বক্তা শ্রোতা উভয়েরই মনের উপরে একটু চাপ পড়ে। সেই গ্রন্থখানিকে পৃথকভাবে অনুশীলন করতে হয়। এই জন্য এইবার আমরা শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদের কৃত শ্রী শ্রী রাধা রস সুধানিধি সহজ সরল সাবলীল এবং ভজনের গ্রন্থ রূপে আমরা আলোচনার বিষয় বস্তু রূপে আপনাদের সামনে রাখতে চাই। আমাদের উপাসনা নবদ্বীপ লীলার এবং বৃন্দাবন লীলা উপাস্য শ্রী শ্রী যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, এখানে আর অন্য কোনো কথা নেই। জীবনে মরণে গতি আর নাহি মোর, এই সম্বন্ধ তত্ত্ব। তেমনি নদিয়া বিহারী পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভুরই আরাধনা অতীব শ্রী গৌরচরণে এবং রাধারানীর চরণে মনের আবেশ, রতি প্রেমময় পরবন্ধে। অতএব সেখানে প্রতি বৎসরই আপনাদের প্রসাদের নিমন্ত্রণ রাখা হয়। কৃষ্ণ নাম রাধা নাম উপাসনা রসধাম, এবং যে শৈলীতে সেই বৃত্ত যে তারা এঁকে দিয়েছেন, সেই যে গণ্ডি, সেই বৃত্তের বাইরে বা আলোচনার বাইরে কোন কথা আমাদের বলারও নেই, শোনারও নেই। যদি আমরা বলতে যাই তাহলে আনুগত্য আদেশ আজ্ঞার অবহেলনা। রাধা মাধব এবং মহাপ্রভুর কথা স্বতন্ত্রভাবে কৃষ্ণের আরাধনাকেও যেখানে নিরস্ত করা হয়েছে, স্বতন্ত্রভাবে একা শ্রীকৃষ্ণের আরাধনাকেও যেখানে দূরে সরানো হয়েছে, সেখানে আর অন্যান্য ভগবৎ স্বরূপের আরাধনার কথা বা অন্য রসেরই বা কথা। এই রাধারস সুধানিধিতে কেবল প্রার্থনা লালসাময়ী। প্রথমে শ্রীমন মহাপ্রভুর বন্দনা করছেন। নিন্দন্তং পুলকৎকরেণ বিকশন রিপপ্রসূনচ্ছবিম প্রদ্ধীকৃত্য ভুজদ্বয়ং হরি হরি তুচ্চৈ বদন্তং মুহু নৃত্যন্তং দ্রুতমশ্রুনির্ঝরচয়ৈষিচন্তমুর্বীতলম গায়ন্তং নিজ
পার্ষদৈ পরিবৃতং শ্রী গৌরচন্দ্রং নমঃ। পুলকৎকরেণ বিকশৎ নৃপ প্রসূনচ্ছবি নিন্দন্তম। যিনি সাত্বিক ভাবত্ব, যে পুলক নিচয়, এত পুলকে আকুল শ্রীবিগ্রহ, একে তো অঙ্গচ্ছটা, রাধারানীর শোভা বাইরে, ভিতরে শ্রীকৃষ্ণ, বাইরে রাধারানী। এই জন্য রাধারানীর সৌন্দর্য অঙ্গে অঙ্গে। গাত্রে কোটি তরিচ্ছবি, প্রবিততানন্দচ্ছবি শ্রীমুখে। মহাপ্রভুর অঙ্গে বাইরে রাধারানীর সৌন্দর্য, আর ভিতরে শ্রীকৃষ্ণের সৌন্দর্য। রাধারানীর সৌন্দর্যে এবং কৃষ্ণের সৌন্দর্যে মাখামাখি এই গৌরাঙ্গ স্বরূপ। যেমন দুধে জলে এক, শর্করায় আর দুধে এক, আলাদা করা যাচ্ছে না। আলাদা করা না গেলেও বাইরে রয়েছে রাধারানীর সৌন্দর্য, মহাভাবময়ীর সেই মহাভাবময় রূপ। তাই এত আকর্ষণী শক্তি। গাত্রে কোটি কোটি বিদ্যুতের দ্যুতি, আর তার উপরে পুলকে আকুল। এখানে পুলকেরই বর্ণনা দিচ্ছেন, যিনি সাত্বিক ভাবত্ব পুলক নিচয়ের দ্বারা পরিশোভিত। এমন যে শ্রীঅঙ্গ শোভা, সেই শোভা বিকশিত কদম্ব কুসুমের শোভাকে যেন নিন্দা করছে। বিকশন নৃপ প্রসূনচ্ছবি। বর্ষাকালে কদম ফুল ফোটে, সারা গাছ জুড়ে কদম। মহাপ্রভুর শ্রীঅঙ্গে মনে হচ্ছে যেন রাশি রাশি কদম্ব ফুল। এখানে ওই কদম্ব ফুলের কোরকের মতো পুলকে আকুল। এখানে পুলকই নিতে হবে। কদম্ব কুসুমের শোভাকে নিন্দা করছে ওই শ্রীঅঙ্গ। আর সুবিশাল বাহুযুগল, নগ্রোধ পরিমণ্ডল। রাধারানী কি এত দীর্ঘ? তা তো নয়। শ্রীকৃষ্ণ তো এত দীর্ঘ নয়, কিন্তু মহাপ্রভুর শ্রীবিগ্রহ অতি দীর্ঘায়িত। আর হিমার্গলের মতো বাহুযুগল। বাহু এত বিশাল, সেই বিশাল বাহুযুগল ঊর্ধ্বে উত্তোলন করে বাহুর উপরে ওঠানো সম্ভব। শ্রীকৃষ্ণ কি এতবার বাহু উপরে তোলেন? হ্যাঁ, যখন প্রয়োজন হয় অবশ্য তোলেন।
রাধা রানীও কি সবসময় বাহু এইরকম উপরে তোলেন? কিন্তু এই রাধা ভাব কান্তিধারী শ্রীকৃষ্ণ গৌরাঙ্গের স্বভাব, সুবিশাল বাহু যুগল ঊর্ধ্বে উত্তোলন করে আর উচ্চেশ্বরে বারবার হরি হরি বলেন। এনার মুখেও সবসময় মধুমাখা হরিনাম। হরি নিজে আজ হরিনাম করছে। সংকীর্তন পিতা, সংকীর্তন জনক, সংকীর্তন উপদেষ্টা এবং সংকীর্তন যজ্ঞেশ্বর মহাপ্রভুকে সুখী করবার শ্রেষ্ঠ উপায়ন উপকরণ উচ্চই আসতে নয়, সকলের কানে হরিনাম চা, সকলকে হরিনাম করাবেন। এই জন্যই তো পৃথিবী জুড়ে ব্রহ্মাণ্ড জুড়ে সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সেই কলি তিমির অবিদারী হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তনকে গৌণ করে কিছুই হবে না, কোনোভাবেই এগোনো যাবে না। কারণ সেই রসরাজ্যে প্রবেশের সিংহদ্বারই হচ্ছে হরিনাম এবং নাম সংকীর্তন। সর্ববিধ অযোগ্যতাকে ধুয়ে মুছে সর্বদোষকে বিনাশ করে, পাপ তমকে নাশ করে, সর্বেন্দ্রিয়কে স্নিগ্ধ করে, দেহ মন প্রাণকে যজ্ঞ করে শ্রী হরিনাম সংকীর্তনই আমাদেরকে সেই রস দেশে প্রভুর শ্রীচরণে এবং রাধা বাহু হয়ে আর সেই আনন্দাবেশে অজস্র অশ্রু বর্ষণ করছেন। গৌর ভক্তগণ তো অশ্রু বর্ষণ করছেন, সবার নয়নেই তো আনন্দাশ্রু বিরহ। আর কি করছেন তিনি? সমগ্র পার্শ্বদগণ কর্তৃক পরিবৃত, একা নয়। সংকীর্তন তো আর একা হয় না, বহুবিধ মিলিত আছে। আজ গ্রন্থ সহজ সরল সুলভ, একখানা গ্রন্থ কিনে নিয়ে ঘরে বসে পড়লেও হবে? বলেন অবশ্য হবে। ভক্তি জগতে কোথায় কোনো বুঝতে হবে। নিজ পার্ষদই পরিবৃতম, অখিল পার্ষদগণ কর্তৃক পরিবৃত সংকীর্তন রস বিনোদী, সংকীর্তন রসবর্ষী এই কণা প্রণাম করি। সরস্বতী গোবিন্দ লালায়িত, তো সেই রাধা দাসরসীর যারা উপাসক তাদের প্রতি কৃপা করে শ্রীল আচার্য চরণ তার আস্বাদ্য জ্ঞানীর মতো সেই একটা আনন্দ রসে ডুবে গেলেন, শান্ত ভক্তি হয়ে গেল। শান্তির স্বভাব, কৃষ্ণে মমতা গন্ধহীন। শান্ত ভক্ত মনে করেন ওনার কি সেবার দরকার আছে? ওনার তো কোনো সেবার দরকার নেই। মহাপ্রভুর সৌন্দর্য মাধুর্য বর্ণনাত্মক এবং তার স্মরণ রূপী মঙ্গলাচরণ করছেন। মহাপ্রভুকে স্মরণ করছেন, বন্দনা করছেন, এটা সদাচার। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। ব্রজবিহারী শ্রীকৃষ্ণ শ্রী বৃন্দাবনের অপূর্ণ তিন বাঞ্ছা পূর্তির নিমিত্ত আজ মহাভাবময়ী রাধার ভাবকান্তি ভাবকান্তিকে অঙ্গীকার করলেন। রসরাজ আজ
রসময় রসিক শেখর আজ মহাভাবকে অঙ্গীকার করলেন, তো বোঝাটা ঘাড়ে নিলেন কিনা? এখন রাধারানীও বলেন ও বিলম্ব করছে, ওকে সরিয়ে দে, ওর দ্বারা হবে না। আরে তুই কর না, ওর হাতে কেন দিলি? এই ভাবটা এখন এই ভাবের গুরুত্ব উনি বুঝতে পেরেছেন, কাঁধে নিয়েছেন মহাভাবের বোঝাকে। ওনার ইচ্ছা হয়েছে শ্রী রাধারানীর ভাব মাধুরী এইবার প্রথমে গৌর করুণা একান্ত অপেক্ষিত। যথা যথা গৌর পদার বৃন্দে বিন্দিত ভক্তিং কৃত পুণ্য রাশি তথা তৎসর প্রতিহৃত্য কস্মাৎ, সেটা যেন অমৃতের সাগর আপনা আপনি উচ্ছ্বসিত হয়ে উঠবে। মহাপ্রভুকে ভালোবাসলেই রাধারানী আপনা আপনি হৃদয়ে আসবে। যতটুকু পরিমাণে মহাপ্রভুতে ভালোবাসার উদয় হবে ততটুকু পরিমাণে রাধারানীর প্রতি ভালোবাসা আপনা আপনি উদিত হবে। তার সৌন্দর্য মাধুর্য যদি নিষ্কপট হয়, এখানে নিষ্কপট বলতে আনুগত্যটা যদি ঠিক ঠিক থাকে, আর যদি নিজের কোনো একটা গাঢ় থাকে মনে, একটা নূতন কিছু করব, নূতন কিছু বলবো, এই ভাবনা থাকে, তাহলে কিন্তু হবে না। একটা গাঢ় থাকে না, মনে কোনো স্বতন্ত্রতা বা গাঢ় থাকলে হবে না, ওই আনুগত্যটা ঠিক থাকলে আপনা আপনি হবে। গৌর সুন্দর এনেছেন এই রাধারানীর আরাধনা রূপী প্রদীপ শিখা, এই প্রদীপের আলো, এই আলোয় সমুজ্জ্বল হয়েছে আজ বিশ্বের পরমার্থ সাধনার পথঘাট। গৌর পূর্ণচন্দ্র উদিত হয়েছেন আকাশে, সেই চন্দ্রের আলোয়, চন্দ্রের জ্যোৎস্নায় আজ পূর্ণিমার রাত্রি যেন সবকিছু দেখা যাবে। গৌরচন্দ্রের চরণ নভচন্দ্র চন্দ্রিকা ছটায় এই আনুগত্য, এই ব্রজরসের ভজনের পথটি উনি দুর্গম হতে সুগম করে দেখিয়েছেন। কিভাবে পরমার্থ জগতে কি বাঁচা যেত? কেমনে ধরিতাম দে, দে বলতে দেহ, প্রাণ থাকতো কি? এ তো খঞ্জ হয়ে গেল। প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভগতি বল সকতি হইত কার, বর্ণনার দ্বারাই বিনাদিনা হৃদয় নির্মল ভীলতা, যে গৌরাঙ্গের নাম লয়, যে গৌরাঙ্গের নাম লয় তার সেজন ভগতি অধিকারী, তিনি সাধনের অধিকারী। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে, যে সাঁতার ভুলে ডুব দিয়েছে, ডুবে গেছে, সাঁতার কাটলেই তো গৌর প্রেম রস